আমি অধ্যাপক ডক্টর জেসমিন বানু ইউজেডি নিয়মিত রোগী দেখি। আমি আসলে বন্ধ্যাত্ব চিকিৎসক এবং আমি বন্ধ্যাত্ব সম্পর্কে কিছু সফলতার গল্প আপনাদেরকে শোনাবো। আসলে বন্ধ্যাত্ব এমন একটা রোগী, এটা মেয়েদের জীবনে একটা অভিশাপ নেমে আসে। কারণ স্বামীরা অনেক সময় তাদেরকে সহায়তা করে না বা শ্বশুরবাড়ির লোকজন সহায়তা করে না, যার জন্য মেয়েদেরকে এটা নিয়ে অনেক নির্যাতিত হতে হয়। এটারই জন্য যদি ঠিকমতো চিকিৎসা করা হয় এবং টাইমলি চিকিৎসা করা হয় তাহলে এটা সফলতার হার অনেক বেশি। যে জটিলতা নিয়ে পেশেন্টরা যখন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ঠিকমতো চিকিৎসা না পেয়ে বন্ধ্যাত্ব রোগীরা আসে, সেই জটিলতাটাকে সুন্দরভাবে সেটাকে সমাধান করে কিভাবে বন্ধ্যাত্বের সফলতা দেওয়া যায় সেই ব্যাপারে আমি আজকে কথা বলবো। একটা পেশেন্ট আমার কাছে যখন আসে তখন তার বয়স হচ্ছে 35 বছর। সে 12 বছর তার একটা বাচ্চা আছে, 14 বছর ধরে তার বিয়ে হয়েছে। 12 বছর পর থেকে তারপরে সে 5 বছর তার বাচ্চা নেয় নাই, কিন্তু 7 বছর ধরে চেষ্টা করতেছে এবং 7 বছর ধরে সে বন্ধ্যাত্ব রোগে ভুগতেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গাইনোকোলজিস্ট বড় বড় সবার কাছ থেকে চিকিৎসা নিয়ে বিভিন্ন জায়গায় ওভুলেশন ইন্ডাকশন যে ড্রাগ গুলো ইউজ করা হয়, ইনজেকশন ইউজ করা হয়, সবকিছু দিয়ে তার ট্রিটমেন্ট করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কোনো সফলতা না পেয়ে 7 বছর যাবত তারপরে সে বিএমইতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে আসে। আসার পরে তাকে আমরা ভালো করে রিভিউ করে দেখি যে পেশেন্টের যে তার তলপেটে ব্যথা ছিল এবং একটু একটু ডিসচার্জ যেত তার জরায়ু দিয়ে এবং তার মাসিকটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। প্রথমে ইরেগুলার হতো, তারপরে দেখা যেত শুধু ওষুধ না খেলে আর তার মাসিকটা হতো না, এরকম তলপেটে ব্যথা। এবং এরপরে আমরা তাকে আসলে পিআইডি হিসাবে, যেটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেই হিসাবে তাকে করি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হিসাবে তাকে ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করার পরে আমরা পিআইডি ট্রিটমেন্টের হিসাবে সবকিছু তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় যে তার ক্লামাইডিয়াটা নেগেটিভ আসে। তখন কিন্তু তাকে যে অন্যান্য একটা সিস্ট টেস্ট করা হয়, তাতেও তার টিউবাল ব্লক আসে। তখন আমরা তাকে টিবির জন্য একটা ট্রিটমেন্ট দিই। টিবি যে আমরা সন্দেহ করি যে যেহেতু তার টিউবাল ব্লক, তার তলপেটে ব্যথা, তারপরে তার মাসিক আস্তে আস্তে কমে যাচ্ছে, সবকিছু মিলাই আমাদের মাথায় তখন পিআইডি কজ হিসাবে খুঁজতে যে চিন্তা করি যেটা টিবি হওয়ার সম্ভাবনা আছে। তখন টিবি চিন্তা করে আমরা তাকে এমটি টেস্ট এবং কোয়ান্টিফিরন টিবি গোল্ড টেস্টটা পরীক্ষা করতে দেই। টিবি টেস্ট এবং এমটি টেস্ট এবং কোয়ান্টিফিরন টিবি গোল্ড দুটাই পজিটিভ আসে। পজিটিভ আসার পরে আমরা তাকে এন্টিটিবি ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট শুরু করি এবং এন্টিটিবি ড্রাগ দেওয়ার পরে তার আমরা প্রথম ইনিশিয়াল স্টেজে যে ইনিশিয়াল থেরাপি যেটা 2 মাসে, সেটা 4FDC দিয়ে স্টার্ট করি। তারপরে আমরা 6 মাসের জন্য তাকে ট্রিটমেন্ট দিই, যে পরবর্তীতে সে 2FDC দিয়ে শুরু করবে এভাবে। কিন্তু 4FDC খাওয়ার মধ্যে যে 2 মাস পরে সে কনসেপ্ট করে যায় এবং টিবির মধ্যে বাকি ওষুধগুলা সে প্রেগনেন্সির মধ্যে কন্টিনিউ করতে থাকে। কারণ হচ্ছে এখন আসলে এন্টিটিবি ড্রাগ প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যায়, কোনো সাইড ইফেক্ট নাই, এটা আমরা জানি। সেই হিসাবে সে কন্টিনিউ করতে থাকে এবং এখন তার 2 মাসেই তার বাচ্চা হওয়ার ডেট এবং আশা করি সুন্দরভাবেই একটা সফলতা আসবে জীবনে। এই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে জটিলতা এবং ডায়াগনোসিস না করতে পারা এবং তাকে সম্পূর্ণভাবে শুধু কন্টিনিউয়াস তাকে সমস্ত ফলো আপ না করে, ডায়াগনোসিস না করে তাকে যে দিনের পর দিন ওষুধ, খালি শুধু ওভুলেশন ইন্ডাকশন দিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে, তাকে আইভিএফ এর জন্য বলা হয়েছে, তাকে আইওআই করানোর জন্য বলা হয়েছে, কিন্তু তাকে কোনো অ্যাসেসমেন্টটা ওইভাবে আসলে হয় নাই। তার কেন বাচ্চা হচ্ছে না, কজটা আইডেন্টিফাই করা হয় নাই। আসলে তারপরে প্রথম আমাদের কাজ হলো আগে তার বন্ধ্যাত্বের কজটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেই অনুযায়ী যে সবকিছুতেই যে খালি ওভুলেশন ইন্ডাকশন, আইওআই, আইভিএফ করতে হবে, আসলে তা না। রোগটাকে নির্ণয় করতে হবে আগে, রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে, তাহলে তার সফলতার হার অনেক বেশি আসবে। সেজন্য এই পেশেন্টটা হয়তো অন্য জায়গায় যখন ঘুরছে, তাকে আইভিএফ এর কথা বলা হয়েছে, আইওআই এর কথা বলা হয়েছে, আমরা আসলে কিছুই না, সিম্পল তাকে এন্টিটিবি ড্রাগ আমরা যখন দিয়ে ট্রিটমেন্ট শুরু করে তার সফলতাটা নিয়ে আসলাম। এটা তার জন্য একটা বিরাট সুযোগ। তাই সবার জন্য একটা আমার মেসেজ যে বন্ধ্যাত্ব চিকিৎসায় ভুগলে প্রথমে কারণ নির্ণয় করতে হবে, কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে।